দৌড়াতে দৌড়াতে চলে গেলেন আমার নবীজির দরবারে। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আমার নবীজি বলছেন, হে মা, আপনি আমার কাছে আজকে কেন এসেছেন? আমি আজকে তোমাকে কিছুই দিতে পারবো না, কারণ আমি নবী নিজেই আজকে জিয়াদের ফান্ডের জন্য হাত পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আজকে আপনার কাছে কিছু চাইতে আসিনি, আমি আজকে জিয়াদের ফান্ডে কিছু দান করার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম, দূর থেকে দাঁড়িয়ে দেখলাম যে সবাই কিছু না কিছু জিয়াদের ফান্ডে দান করতেছে, সবাই কিছু না কিছু দান করতেছে। হাত থেকে হাতের চুড়ি, কান থেকে কানের ফুল, নাক থেকে নাকের ফুল, গলা থেকে গলার মালা, পা থেকে পায়ের নুপুর পর্যন্ত জিয়াদের ফান্ডে সবাই দান করে দিল। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, আমারও অন্তরে দান করার ইচ্ছা জাগলো। কিন্তু যখন আমি দৌড়ে চলে গেলাম বাড়িতে, আমার সারা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এই জিয়াদের ফান্ডে দান করার মতো আমার ঘরে আমি কিছুই পেলাম না। জিয়াদের ফান্ডে দান করার মতো আমার ঘরে কিছুই আমি পেলাম না। আমি নিজে গতকাল রোজা রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আমি ইফতার করতে পারিনি। আমি নিজে গতকাল রোজা রেখেছি, আজ পর্যন্ত আমি ইফতার করতে পারিনি। আমার ঘরে কিছুই নেই। কিন্তু সবাই যখন দেখলাম জিয়াদের ফান্ডে দান করছে, আমার মনে দান করার আশঙ্কা জাগলো। আমি একজন শহীদের স্ত্রী, আমার এই সন্তানকে আমি আজকে জিয়াদের ফান্ডে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কেমন দানি মা ছিলেন মা, কলিজার টুকরো দুধের শিশুকে তিনি জিয়াদের ফান্ডের জন্য দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও গো মা, তোমার এই সন্তান এতটাই ছোট, তোমার এই সন্তান এতটাই ছোট, না ধরতে পারবে তরবারি, না করতে পারবে যুদ্ধ। তোমার এই সন্তান তো কোনো উপকারে আসবে না, তোমার এই সন্তানকে নিয়ে আমি কি করব? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি একজন শহীদের স্ত্রী। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি যখন উঠব, শহীদের মা হয়ে উঠতে চাই এবং শহীদের স্ত্রী হয়ে উঠতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছেন। আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী আমাকে বলেছে যে আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তুমি জিয়াদের ফান্ডে দান করে দিবা, ইসলামের কাজে দান করে দিবা, ইসলামের কাজে ব্যবহার করবা। আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমি শহীদের স্ত্রী হয়ে কাল কিয়ামতের মাঠে উঠতে চাই। আজকে আমি এই কলিজার টুকরো সন্তানটাকে জিয়াদের ফান্ডে দান করে দিলাম, আমি একজন শহীদের মা হয়ে উঠতে চাই। বলুন সুবহানাল্লাহ। আপনি তো সেই নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘরে বসে থাকার মতো নবী নন। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনি তো ঘরে বসে থাকবেন না। আপনার সাহাবারা যখন যুদ্ধের মাঠে চলে যাবে, আপনি তো ঘরে বসে থাকার মতো নবী নন। আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনাকে দেখার পর ওই আপনার দিনের দুশমনরা যখন আপনাদের দিকে তীর বল্লম ছুঁড়ে ছুঁড়ে মারবে, আপনাকে দেখার পর যখন আপনার দিকে তীর বল্লম ছুঁড়ে ছুঁড়ে মারবে, যেই দিক থেকে তীর বল্লমগুলো আসবে, সেই দিকে আপনি আমার কলিজার টুকরো সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই তীর এসে আমার এই দুধের শিশু কলিজায় আঘাত পাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি একজন শহীদের মা হয়ে দাঁড়াতে চাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তিনি কেমন মা ছিলেন মা, নিজের কলিজার টুকরো সন্তানটাকে তিনি জিয়াদের ফান্ডে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা, আমাদের পকেট থেকে 500-1000 টাকা বের হয় না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যদি আপনাদের পকেটে টাকা না যদি থাকে, বা যদি টাকা না থাকে, আপনারা বাকিতে নামটা লিখাতে পারেন, এবং আপনারা যদি চান, আপনারা কান থেকে কানের ফুল খুলে দিতে পারেন, হাত থেকে হাতের
মালা, হাত থেকে হাতের চুড়ি, গলা থেকে গলার মালা পর্যন্ত খুলে দিতে পারেন শোনা। কারণ এই দান হচ্ছে এমন একটা দান, এই দান হচ্ছে ইবাদতের মূল খুঁটি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা দেরি করবেন না, দান করবেন, জান্নাতে যেতে পারবেন শোনা। কারণ এই দানি হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, আর কিছু হক কথা বলে দিয়ে যাই গো। বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে বা কিছু স্বামীরা আছে, পরকিয়া করতেছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায় কিছু মারা আছে, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, ভালো তো বাঁচতেই হবে, আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে। আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি, কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসার জন্য সুইসাইড করতেছেন, যেই ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিলেন, সন্তানকে কষ্ট দিলেন, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সারাদিন ফোনে শুধু কথা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে, মেসেঞ্জারে কথা বলা হচ্ছে, অডিও কল, ভিডিও কল, কল আর কল, কল আর কল, কথা বলেন ঠিক কিনা? সেই যুবক, যেই যুবকের সাথে আপনারা সারা রাত ফোনে ফোনে কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে সুন্দর নারী তার চোখে পড়ে যায়, আপনাকে ভুলে যেতে তার 1 সেকেন্ড দেরি লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার খাটে, আপনার বেডরুমে অন্য কেউ ঘুমাবে, আপনি ঘুমাবেন কবরে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি মারা গেলে আপনার স্বামী যাবে, আপনার ভালোবাসার স্বামী যাবে ওই কবরে গো? যাবে না শোনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, ভালোবাসবেন তো সঠিক জায়গায় ভালোটা বাসবেন। এটা ভালোবাসার দুনিয়া, কিন্তু আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি। আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছেন আশিক। আশিকের কাজ হবে শুধু মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, তো আশিক ঝাঁপ দেয়। আর আশিক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আমরা ভুল জায়গায় লাভটা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে স্মার্টফোন, কথা বলেন ঠিক কিনা? সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, রান্না করতে করতে ফোন, খেতে খেতে ফোন। এই ফোন নিয়ে যদি সারাদিন পড়ে থাকেন, আপনারা সংসার করবেন কখন গো? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, বর্তমান সমাজে কিছু মেয়েরা আছে, তাদেরকে বলে দিয়ে যাই শোনা, আপনারা কলেজের নাম করে, টিউশনের নাম করে পার্কে গিয়ে ঢলাঢলি করছেন, কথা বলেন ঠিক কিনা? খবরদার, এই ভুলটা করতে যাবেন না শোনা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আজকে আপনার সন্তানদেরকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, আপনি খবর নিয়ে দেখেছেন আপনার সন্তান কি, তারা কি আজও কলেজে যাচ্ছে? তারা কি আজও কি স্কুলে যায়, টিউশনে যায়? খবর নিয়ে দেখবেন তারা কোথায় যাচ্ছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, আজকালকার মেয়েরা স্কুলে যাওয়ার নাম করে, কলেজে যাওয়ার নাম করে হয়তো পার্কে গিয়ে বসে বসে ছেলেদের সাথে ফুর্তি উড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পরকিয়া করতেছে। খবরদার মা, এই ভুলগুলো করতে যাবেন না। তালাক যেমন একটা, আমরা যদি আমাদের স্বামী যদি 3 বার তালাক বলে, তা তালাক হয়ে যায় না? তালাক হয়ে যায়। ভালো করে শুনবেন কথাটা। আমাদের স্বামী যদি 3 বার বলে তালাক, তাহলে তালাক হয়ে যায়। তালাক যেমন একটা সহজ বিষয় আল্লাহ বানিয়ে দিয়েছেন, কিন্তু তদ্রূপ বিয়ে তার চাইতেও সহজ, বলুন সুবহানাল্লাহ। বিয়ে কি গো? তার চাইতেও সহজ। আপনারা যদি কোনো ছেলেকে বলেন আমি তোমাকে ভালোবাসি, আর সে যদি বলে আমিও তোমাকে ভালোবাসি, সেই ছেলে যদি তোমাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও যদি বলো আমিও তোমাকে বিয়ে করতে চাই, তো আল্লাহর পক্ষ থেকে সেই বিয়ে হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর দেখা গেল যে লাস্টে সেই ছেলের সাথে আপনার বিয়ে হলো না, আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণে তার সাথে যে আপনার বিয়েটা হয়েছে, কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন, যাকে বলেছিলেন আমি তোমাকে বিয়ে করব, তার সাথে অলরেডি আপনাদের বিয়ে হয়ে গিয়েছে। এবার আপনারা কি করেছেন? অন্য জায়গায় বিয়ে করেছেন, তার সাথে সংসার করছেন, বছরের পর বছর, বছরের পর বছর, 1টা 2টা বাচ্চাও হয়ে গেল। সেই সন্তান কি জায়েজ সন্তান হবে? খেয়াল করেছেন? সেই সন্তান কি জায়েজ হবে? না জায়েজ, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, ছেলে আর মেয়ে উভয়ে বলছি,
কেউ যদি আপনারা কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি, সেও যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর ওই ছেলেও যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথা বলার কারণে তাদের বিয়ে হয়ে যায়। আর অন্য জায়গায় যদি তাদের সাথে বিয়ে হলো না, অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, তার সাথে যত বছর ধরে সংসার করলেন একদম হারাম। তার সাথে যদি সংসার করে বাচ্চা আসে না, ওই বাচ্চাও না যায়, ওই সংসারও হারাম সংসার হয়ে গেল। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই সংসার বাঁচাতে গেলে আপনাদেরকে কোনোদিন এই ধরনের ফাঁদে আপনারা পড়বেন না। শোনা, কাউকে ভুল করে বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে বিয়ে করতে চাই। বলবেন কি? এখানে বেশিরভাগ কুমারী মেয়েরা বসে আছেন, এই জন্য বললাম। আর এখন তো কুমারী মেয়েরা দূরের কথা, এখন তো প্রেম ভালোবাসা করতেছে যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা?